এবং এই দুর্গোৎসবের জন্য আমরা বাড়িতে কিন্তু বেসনের কিন্তু আমরা নাড়ু তৈরি করি। তো আমাদের এই বেসন দিয়ে মোটামুটি এখন এই চনা শাখা হচ্ছে, এই চনা থেকে আমরা চনাটাকে কুড়ে তারপরে গুড়টাকে আমরা মারবো, গুড়টা মেরে কিন্তু আমরা নাড়ু তৈরি করব। এই যে আমরা গ্যাসে করছি, এই বড় উনুন আছে, উনুনের মধ্যে দিয়ে আমরা এটা করছি। তো আপনারা দেখতে থাকুন। এই যে এখন আপাতত এই যে বেসনগুলো রয়েছে, হ্যাঁ 2.5 কিলো বেসন নিয়ে এসেছে, এইটা থেকে আমাদের নাড়ু হবে। এরপর এই বেসনগুলো ছাঁকা যদি হয়ে যায় তারপরেই কিন্তু আমরা গুড় মারবো, গুড় মেরে তাই এই চনাগুলোকে আবার কুটবো ভালো করে, তারপরে গোল গোল টাইপে আমরা নাড়ু বানাবো। তো আপনারা দেখতে থাকুন। আর যদি এই ব্লগটি বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এখনও চনা টানা হয়নি, আমরা চনা টানছি। এই যে চনা টানা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আমি চনা টানছি আর আমার ওয়াইফ ওই মানে কি বেসনটাকে চালছে, তারপরে তাল তৈরি করছে, ডো তৈরি করছে, তারপরে কিন্তু আমি চালছি। এরপর কিন্তু আমরা নাড়ু তৈরি করব, গুড়টাকে পাকাবো। এই যে দেখতে পাচ্ছেন চলা হচ্ছে। দুর্গাপুজো উৎসবের জন্য আমরা নাড়ু তৈরি করছি। তাছাড়া আমাদের ঘরে কিন্তু লক্ষ্মী পুজো আছে ঘরোয়া, প্রায় 155 বছর হবে এই বছরটা নিয়ে, 156 বছর। তো মোটামুটি সেখানেও আমাদের পুজোতে নাড়ু লাগে। ওই লক্ষ্মী ঠাকুরের নাড়ুও কিন্তু আমার এখানে করে নিচ্ছি। গুড়টা মেরে কিন্তু নাড়ু তৈরি করবো। গুড়টা ভালো করে লাড়ো, বলো তাকে লেড়ে লেড়ে যখন গুড়টা হয়ে যাবে, ফুটবে, তারপর দেখতে হবে জল দিয়ে যে গুড়টা হলো কিনা না, তারপরে চনাগুলা দিয়ে দেবো, তারপরে লাড়ু হবে। গুড়টাকে মেরে পড়ে তারপর আমরা এই যে নাড়ু চনা টেনেছি বেসন দিয়ে, বেসনটাকে আবার কুটবো, কুটে তারপরে নাড়ু তৈরি করবো। অবশেষে আমরা নাড়ু পাকাচ্ছি। এই দেখুন গুড় মারা হয়ে গেছে। গুড় মারার পর কিন্তু এই যে আমরা নাড়ুছি, দেখতে পাচ্ছেন নাড়ু। আমরা এখন এই যে নাড়ু পাকাচ্ছি, এই যে নাড়ু পাকাচ্ছি, নাড়ু পাকাচ্ছে দেখতে পাচ্ছেন নাড়ু। এই যে আমরা এখান থেকে নাড়ু পাকিয়ে পরে এই যে নাড়ু তৈরি করলাম, গুড় মারলাম। প্রথমে বেসনটা আমরা চনা করলাম, চনাতি করে তারপরে গুড়টাকে মারলাম, সেই চনাটাকে কুটে কুটে গুড়ের সঙ্গে মিশিয়ে চনাটাকে তারপরে কুটে পরে এইটা দিয়ে কুটেছি, কুটে তারপরে আমরা এই নাড়ুগুলো পাকিয়ে তৈরি করছি। তো যদি আমাদের এই নাড়ু পাকা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, দুর্গাপুজো আপনাদের ভালো কাটুক। হ্যাঁ, এইটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের মতো আপাতত এখানে ভিডিওটি শেষ করলাম। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।